যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে ইরান। কুয়েতের বিমানবন্দর থেকে শুরু করে সৌদি আরবের তেল পরিশোধনাগার, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনায় মিসাইল হামলা চালানো হয়। বাহরাইনেও ভয়াবহ মিসাইল হামলা চালায় তেহরান। যুদ্ধের এই ক্ষত কাটিয়ে উঠতে মধ্যপ্রাচ্যের অনেক সময় লাগবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর সরাসরি প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ওপর। মধ্যপ্রাচ্যের হামলায় বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছেন। ইরানের হামলায় সৌদি আরবে ৩ জন, বাহরাইনে 1 জন আর সংযুক্ত আরব আমিরাতে 2 জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। নিরাপত্তা পরিস্থিতির কারণে সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে কুয়েত সরকার। আংশিক বন্ধ ছিল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমাও। এতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সরাসরি বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। দেশে ফিরতে না পেরে বিপাকে পড়েছেন অনেক প্রবাসী। আমরা চাই সবসময় যুদ্ধটা বন্ধ থাকুক। পরবর্তীতে আমাদের মনে করেন না, মধ্যপ্রাচ্যে যারা চাকরি করি তারা এখন দেশে যাওয়ার জন্য খুব সমস্যা হচ্ছে। তারপরে বিভিন্ন বিমান বন্ধ থাকার কারণে আমাদের ভোগান্তিতে আমরা সবসময় আছি। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। 40 দিনের ইরান যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতি যেন স্থায়ী হয় সেই প্রত্যাশাই করছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান অবস্থা কিছুটা স্বস্তি দিলেও বিরাজ করছে পুনরায় যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা। সবাইকে এখন সচেতন করবে আরো কিছু দীর্ঘদিনের মজুদ রাখার জন্য। আমি মনে করি কিছু শিক্ষণীয় বিষয় হচ্ছে সবাই এখন ব্যাংকিং ব্যবস্থা তার মানে স্টক কিপিং এবং সেলিং এগুলো রেগুলারাইজ করে ফেলবে। অত্যন্ত সুন্দরভাবে এটাকে কিন্তু হ্যান্ডেল করেছে। আমি আশা করব অর্থনৈতিক যে ইয়াটা হবে, এখানে যে ক্ষতিটা হয়েছে ব্যবসায়ী থেকে আরম্ভ করে অন্যরা, এ ব্যাপারেও এই সরকার কিছু পদক্ষেপ নেবেন বলে আমি মনে করি। অনেক প্রবাসী কাজ হারানোর শঙ্কা, নিরাপত্তা ঝুঁকি এবং দেশে ফিরতে না পারার দুশ্চিন্তায় ছিলেন। তাই এই যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তারা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।